লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। কলি পাবনাবতার করুণা বরুণালয়, সর্বাবতার শিরসার শিরোমণি, শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 22 সংখ্যক ত্রিপদীতে এই যে দুর্বার রিপু যারা ভক্তিপথে সদা ভঙ্গ দেয়, সাধককে পথচ্যুত করে, রিক্ত সর্বহারা করে, এদেরকে কিভাবে কৃষ্ণ ভজনে লাগাতে হবে, শ্রীপাদ নিজ অনুভূতি এবং আচরণর্থ নিজে আচরণ করে সেই সহানুভূতিকে ব্যক্ত করছেন ত্রিপদী ছন্দে। ভাবি গৌরীয় বৈষ্ণব সমাজের কল্যাণের নিমিত্ত, তা না হলে এ লেখনীর কি প্রয়াস, কি প্রয়োজন গ্রন্থ লেখার? কেবল জীব হিতই শনাক্তি গ্রন্থাবলী, এর শ্রবণ কীর্তনেই মানবের কৃতার্থতা। মহাজন বললেন, আচরণ তো বহু দূরে, মাদৃশ জীব যে আচরণ করবে, অনুভূতি প্রাপ্ত হবে, সে তো কোন জন্মে হবে কে জানে। এ জন্মে তো হবে না, হবার কোনো লক্ষণও নেই। কিন্তু শ্রবণ কীর্তনের কত মহিমা, এই সমস্ত সিদ্ধান্ত যারা শ্রবণ করেছেন, কবিরাজ গোস্বামীপাদ বললেন, গৌর লীলা রূপী অক্ষয় সরোবরে কৃষ্ণ লীলা রূপী নির্ঝর নির্গত হচ্ছে বা নিঃসৃত হচ্ছে। অর্থাৎ কৃষ্ণলীলার আস্বাদনটি গৌরলীলার অধীন। গৌরলীলার মধ্যে আছে কৃষ্ণলীলা। গৌরলীলাকে বাদ দিয়ে কৃষ্ণলীলা আস্বাদন অসম্ভব। আবার কৃষ্ণলীলা বাদ দিলে গৌরলীলা হয়ে যাবে জীবনী শক্তিহীন। আমাদের দুই লীলার উপাসনা, দুই ধামের উপাসনা, সেই প্রকারই সাধন বিধি মহাজন প্রণয়ন করেছেন পদ্ধতি। কৃষ্ণলীলা গৌরলীলামৃতপুর, গৌরলীলাকে বলা হলো যেন পুর, পিঠের ভিতরে দেওয়া হয়। আর কৃষ্ণলীলা সুকর্পূর, কৃষ্ণলীলা তাতে যেন কর্পূর। দোহে মিলি হয়তো মাধুর্য, সাধুগুরু প্রসাদে ইহা যেই আস্বাদে, এই আস্বাদনটি সাধুগুরু কৃপা প্রসাদ জাত।
সেই জানে মাধুর্য প্রাচুর্য। গৌরলীলা এবং কৃষ্ণলীলা, গৌরলীলা মাখানো কৃষ্ণলীলা, গৌরলীলার অনুগত যে কৃষ্ণলীলা যারা আস্বাদন করেন তারাই জানেন এর কত মাধুর্য। কিন্তু আস্বাদন কিভাবে হবে? এই সমস্ত মহাজন বাণীর অবলম্বনে, স্বতন্ত্রভাবে অনকল্পিত পরিপাটিতেও নয়। ঠাকুর মহাশয় বললেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত। তো মহাজনের পথটা কি? যে কোনো গৌর পার্ষদের চরিতাবলী আস্বাদনে মহাজনের পথটা ধরা পড়ে। কারণ দৃষ্টান্তের অভাব নেই। এই যে ভক্তি গ্রন্থের এক একটি অক্ষর, হৃদয় কন্দরে যার ঝরিয়াছে একবার, এই সমস্ত কবিতার, এই যে ঠাকুর মহাশয়ের কবিতা, রসের নির্ঝর, এ যেন রসের ঝর্ণা। হৃদয় প্রাঙ্গণকে প্লাবিত করে কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে যখন প্রবাহিত হবে, তখন দেহ আত্মা প্রাণমন সকল ইন্দ্রিয়গণ সন্তোষ জন্মায় সবাকার, আপ্লাবিত হবে আনন্দে। দেহ ইন্দ্রিয় মন প্রাণ জুড়িয়ে যাবে, শীতল হবে ভিতর বাহির। হৃদয় কন্দরে যার ঝরিয়াছে একবার, এই সব কবিতার রসের নির্ঝর। অমৃতের পারাবার, তার আগে কোন ছাড়? সুধাংশুর সুধাসার সুমধুর কর, অমৃতের পারাবার তুচ্ছ হয়ে যাবে। সেই চন্দ্রমণ্ডলের যে জ্যোৎস্না, সেই চন্দ্রচন্দ্রিকাও তার কাছে ম্লান বলে মনে হবে। কর্ণকুহরে যার বাজিয়াছে একবার, এই সব কবিতার সুমধুরতার, এই কবিতার সুর যার কর্ণকুহরে ঝঙ্কৃত হয়েছে, সে কভু শুনিবে না আর মঞ্জু কুঞ্জে কোকিলার, রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার। কিন্নরীর কলকণ্ঠ সুধার আধার, বসন্তের সেই আম্রকুঞ্জে কোকিলার কুহুতান। নিশ্চিত সামাজিক সহৃদয় জনকে আকৃষ্ট করে, আকর্ষক। কিন্তু সেই কোকিলার কলকাকলি ম্লান হয়ে যাবে। সে কভু শুনিবে না আর মঞ্জু কুঞ্জে কোকিলার, রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার। সে করতে পারবে না। করবে কৃষ্ণলীলার উদ্দীপনা জাগাবে, ওইভাবে নয়। জগতের মানুষ যেভাবে বিমুগ্ধ হয়, কিন্নরীর কলকণ্ঠ সুধার আধার। কিন্নরীর কলকণ্ঠ সাধারণ মানুষকে মুগ্ধ করে রাখে। লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ কিন্নরীর কলকণ্ঠ শুনে, কিন্তু তার হৃদয়কে আলোড়িত করবে না, বিমুগ্ধ করবে না সেই কিন্নরীর কলকণ্ঠ। মানস সরসে যার ফুটিয়াছে একবার, এই সব কবিতার ভাব শতদল। কবিতার ভিতরে একটা ভাব আছে, সেই ভাব শতদল যার মানস সরসিতে বিকশিত হবে।
তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দন মন। সেই স্বর্গের নন্দন কানন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। সুধাংশুর সুধাসার তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দন বন। বিকশিত মন্দাকিনী কনক কমল, শরতের পরিপূর্ণ সুধাংশু মণ্ডল। এইগুলি তো ভালো জিনিস। মন্দাকিনীর বুকে কনক কমল, সেই শারদীয় চন্দ্রমণ্ডল, কিছুই ভালো লাগবে না। কারণ তার থেকে তিনি অনেক বেশি উচ্চকোটির সম্পত্তি লাভ করবেন। সেটি হচ্ছে ভক্তি সম্পত্তি, প্রেম ধনে ধনী হবেন। এর শ্রবণ কীর্তনেরই এত মহিমা। গতকাল আমরা আস্বাদন করে আসছিলাম মহাজনের বাণীর অবলম্বনে। সব কিছুই মহাজনের দান। আমাদের কাজ শুধু তাদের কথাগুলি বলা, প্রতিধ্বনি করা। ধ্বনি নয়, ধ্বনি করবার অধিকার আমাদের নেই। প্রতিধ্বনি, যাকে ইকো বলা হয়, ধ্বনি তারা করে গেছেন। তাদের কথা ছাড়া আমরা আমাদের কোনো কথাই বলবো না। না তো জগতের কোনো কথা বলবো, সমাজ পরিস্থিতির কোনো আলোচনা হবে, এগুলি অপ্রয়োজনীয়। না জগতের কোনো ইতিহাস ইতিবৃত্ত, ভূগোল খগোল, কোনো কথাই অন্তরে স্থান পাবে না। একমাত্র গোস্বামী পাদগণের সেই নিত্য সত্য শাশ্বত বাণী, এরই শ্রবণ কীর্তন আমাদের একান্ত ভজন। শ্রীরূপ রঘুনাথ যা বলে গেছেন তার বাইরে একটি কথাও না আমরা বলবো, না আমরা শুনব। কারণ বলাই হচ্ছে ভক্তিপথ হচ্ছে আনুগত্যের, অনুগা হয়ে চলতে হবে। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, তারাই তো বুঝিয়ে দেবেন যে গৌর গোবিন্দ চরণে প্রীতিটা কি প্রকার হয়। যুগল প্রীতি। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, এই যে দুর্বার শত্রু কাম বাসনা, যে কোনো সাংসারিক বাসনাকে বলা হয় কাম। সে এক পয়সারই বাসনা হোক আর এত বড়ই বাসনা হোক, কাম তো এতটুকুই হোক আর এতই হোক। সংসারের কামনা বাসনাকেই কাম বলা হয়। আর ভগবান ভক্ত ভক্তিকে কেন্দ্র করে যে বাসনা, সেই বাসনা তারই পরিপক্ক অবস্থাকে প্রেম বলা হয়। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। একই তো বাসনা, একটা অমাবস্যার অন্ধকার অন্ধতম, আর একটা সেই উজ্জ্বল দিবাভাগ। একটি হচ্ছে মরচে ধরা লোহা, মূল্যহীন, ওটা হচ্ছে কাম। আর প্রেম হচ্ছে সেই লাখবান হেম, কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, যেন শুদ্ধ গঙ্গা জল। তো একটা সেই লাখবান হেমের কত মূল্য, আর মরচে ধরা লোহারই বা কতটুকু মূল্য। তেমনি কাম হচ্ছে পুতিগন্ধময় নরক, আর প্রেম হচ্ছে সেই প্রফুল্ল নন্দনবনের মতো, নন্দন কানন যেমন। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। তাহলে সিঁড়ি যেমন একটাই, ওই সিঁড়ি দিয়েই ওপরে ওঠা আর ওই দিয়েই নামা, কিন্তু তখন দৃষ্টি উপরে আর এখন দৃষ্টি নিচে। যখন
শ্রী গুরু বৈষ্ণব এবং ভগবানের সুখের দিকে দৃষ্টি দেওয়া যাবে, তাদের সেবার নিমিত্ত কামনা অন্তরে জাগবে, তারই পূর্ণাবস্থার নাম প্রেম। অনন্য মমতা বিষ্ণু, ভগবানে অনন্য মমতা, অন্যত্র মমতার অভাব, একেই ভক্তি বলা হয়েছে। ভক্তির ইত্যুচ্যতে উদ্ধব প্রহ্লাদ নারদয়ী, এই শুদ্ধ ভক্তি, ইহা হইতে প্রেম হয়। ভাগবতী পঞ্চরাত্রে এই লক্ষণ কয়। কিন্তু বাসনা, জগতের বাসনা বিন্দুমাত্র থাকলে তাকে কাম বলা হবে। ভগবত বিষয়ক যে বাসনা, সেইটি প্রেমে পরিণত হবে। এই জন্য কাম কৃষ্ণ আরাধনে গৌরীয় বৈষ্ণব লাগিয়ে দেবেন। ব্যাস, এইবার এগিয়ে চলা। উপনিষদ বললেন দাঁড়াবে না, তুমি পথিক, জঙ্গলের পথে দাঁড়াতে নেই, তাড়াতাড়ি এগিয়ে যেতে হয় নিজ গন্তব্যস্থানে, তবে বিশ্রাম। প্রেম ভক্তি হবে, ভগবত সাক্ষাৎকার লাভ হবে, সেবা প্রাপ্তি হবে, তবে বিশ্রাম। এর আগে বিশ্রাম নাই, খালি হাঁটা হাঁটা, সাধন পথে বিচরণ করা। সাধন করতে করতে শুতিয়া বসিয়া উঠিয়া তোমার চরণ চিন্তিব আমি, নিকটে নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। এই তো, আর কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই। এখন দিবারাত্র উঠে বসে শুতে হাঁটতে ফিরতে তারই কামনা অন্তরে যেন জাগে, তারই চিন্তা যেন সতত মনমুকুরে স্থান পায়। একেই বলা হয় শুদ্ধ ভক্তি, সর্বেন্দ্রিয়ে তার অনুশীলন। যত কামনা অন্তরে আসবে, সমস্ত কামনা কৃষ্ণকে কেন্দ্র করে, দেহদৈহিক পার্থিব বস্তুকে কেন্দ্র করে নয়। তাবৎ রাগাদয়স্তেনা তাবৎ কারা গৃহং গৃহম তাবন মহাঙ্গ্রি নিগর। ততদিন পর্যন্তই কামাদি, এরা চোর, এরা শত্রু, সব কিছু সাধন চুরি করবে। ততক্ষণ পর্যন্তই মোহ পায়ের বেরি, ততক্ষণ পর্যন্তই গৃহটা কারাগার। কতক্ষণ হে কৃষ্ণ? যতক্ষণ পর্যন্ত জীব তোমার চরণে প্রপন্ন না হয়। যেই তোমার চরণে প্রপন্ন হবে, তখন সংসার আর কারাগার নয়। যেদিন গৃহেতে ভজন দেখি, সেদিন গোলক ভাই। ব্যাস, তখন সব জায়গাতেই আনন্দানুভূতি, বিশ্বং পূর্ণ সুখায়তে। কারণ অখিল ব্রহ্মাণ্ডপতি, সব জায়গায় তার, সবাই তার। কে শত্রু, কে মিত্র? শত্রু মিত্রে পরিণত হবে, বিষ অমৃতে পরিণত হবে, সম্পদ বিপদ সম্পদ হবে, অস্থান স্থানে পরিণত হবে। এই ভক্তিযোগের মহামহিমা হলো কি না? প্রহ্লাদের সমুদ্রটা পর্যন্ত স্থলভূমি হয়ে গেল, বিষ অমৃত হয়ে গেল, শত্রু মিত্র হয়ে গেল। ধ্রুব মহাশয়ের বিমাতা এত বিরোধ করেছিলেন, নিজের ছেলে উত্তমকে উনি রাজগদ্দিতে বসাবেন, এই তো ওনার ভাবনা। ওই জন্যই তো বালককে তিরস্কার। যেই পিতাও উদাসীন হয়ে গিয়েছিলেন ধ্রুবের ব্যাপারে, মা কি করবেন দুঃখিনী, কিন্তু যেই উনি ভক্তিপথ, মা বদলে গেল, সব বদলে গেল, সারা ভাগ্য চক্র বদলে গেল। দেখুন প্রহ্লাদ ধ্রুবের চরিত্র, এই ভক্তিযোগের রহস্য। এ তো নিত্য শাশ্বত সনাতন পন্থা। প্রহ্লাদের হয়েছে, ধ্রুবের হয়েছে, অমুকের হয়েছে,
আর ইদানিং কালে হবে না, এ তো নয়। যিনি সাধন করবেন তারই হবে, কিন্তু সাধন না করলে হবে না। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। তো প্রথমে কামনা জাগবে সাধনের, যে কবে আমি শুদ্ধ ভক্তির সাধন করব। গললগ্নিকৃতবাস বৈষ্ণব নিকটে, দন্তে তৃণধরি দাঁড়াইব নিষ্কপটে। এই নিষ্কপট হতে বলছে। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। সংসারটাকে কি অনল বলে মনে হয়? সর্পদংশন বলে মনে হয় কি? হয় না। অথচ সিদ্ধ জগন্নাথ দাস বাবা বলছেন, ভাই তুমি যে আমায় 1 টাকা দিলে, এর কামড় আমি সহ্য করতে পারছি না। আর শুনেছি তুমি নাকি খুব ধনী, তো এতগুলো টাকার কামড় তুমি কি করে সহ্য করো বাপু? এইটা জানবার জন্যই এত দূর ফিরে এলাম। আসলে বিহারী আসতে চাইছিল না। কি করব বললাম, বিহারী তার সঙ্গে কিছু দরকার আছে, কিছু জিজ্ঞাসার আছে। তো টাকা কি কাউকে কামড়ায়? এত স্বাদের জিনিস ও যদি পকেটে থাকে তবেই শরীর গরম হয়। যদি টঙ্কা টকটকায়তে, কলিযুগে তো ভগবানেরও উপরে দাঁড়িয়ে গেছে। ভগবানের উপরে কেউ নেই, কিন্তু ভগবানের উপরেও একজনের স্থান, তিনি হচ্ছেন অর্থরূপী ভগবান। তারই পূজা, তারই জয় জয়কার, সারা জীবনটা তারই আরাধনায় লাগিয়ে দেওয়া। এই তো আমাদের জীবনের রহস্য। কিন্তু যখন মহৎ কৃপা লাভ হবে, যখন সদ্গুরু কৃপা লাভ হবে, অন্ধচোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, অজ্ঞান তিমির নাশ। এই অজ্ঞান তিমিরটা কি? এই যে জগতের দেহদৈহিক পার্থিব বস্তুর প্রতি আসক্তি, এই যে কাম, এই কাম রূপী শত্রু দূরীভূত হবে। ভজনের কামনা তখন অন্তরে জাগবে। তৃণাধিকহীন আপনারে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি, সকলে মানদ আপনি অমানি। এই তো জেগে ওঠা। যতক্ষণ এই সদ্গুণগুলো না আসছে ততক্ষণ পর্যন্ত তো মাদৃশজীব ঘুমিয়ে আছে, নাক ডেকে ঘুমোচ্ছে। তো জাগাবে। কবে জীবে দয়া হইবে উদয়? জীবে দয়াটা কখন আসে? কখন পরোপকার করবার শক্তি লাভ হয়? নিজ সুখ ভুলি সুদীন হৃদয়। এই দেখুন, নিষ্কপটে এই দশা লাভ হবে। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন যে কাম কৃষ্ণ আরাধনে। কিভাবে কামনাকে কৃষ্ণ আরাধনায় লাগিয়ে দেবেন, তার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ায় শাস্ত্র বর্ণন করেছেন। কাম কৃষ্ণ আরাধনে দেখুন গৌর পার্ষদগণের জীবনী। আমাদেরকে তো রামায়ণ মহাভারতে ছুটতে হবে না, নানা পুরাণেও আমাদের ছোটাছুটি করবার প্রয়োজন নেই। আমাদের ঘরের দৃষ্টান্ত দেখুন। মহাপ্রভুর ঘরটাই তো আমাদের ঘর। তো দেখুন মহাপ্রভুর পার্ষদগণের পবিত্র চরিতাবলী, সেখানে দৃষ্টান্ত দেখুন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অন্তরে প্রেম লাভের কামনা জাগল। উনি মহাপ্রভুর আদেশে বৃন্দাবনে গেলেন। রাজশাহীতে থাকলে হতো না? বললেন না, হতো না। কারণ সাধনার একটা অনুকূল পরিবেশ চাই, অনুকূল সঙ্গ চাই। কারণ চন্দন বৃক্ষ যেখানে সেখানে হবে না, সেই রকম অনুকূল হাওয়া বাতাস ভূমি জল এর প্রয়োজনীয়তা আছে। তো সাধনার ভূমি হচ্ছে এই বৃন্দাবন ধাম, সিদ্ধিরও ভূমি। মহাপ্রভু পাঠিয়ে দিলেন, গুরু সেবা করে গুরু কৃপা লাভ করলেন।
জীব গোস্বামী পাদের কাছে সমস্ত ভক্তি সিদ্ধান্ত গ্রন্থ এবং রসগ্রন্থ শিক্ষা করলেন। গুরুদেব লোকনাথ প্রভু তাকে ভাগবত অধ্যয়ন করালেন। কেমন শিক্ষাগুলো হচ্ছে ধীরে ধীরে, ধাপে ধাপে। সাধক জীবনে তো এই জাতীয় শিক্ষা দীক্ষার প্রয়োজনীয়তা আছে, তা না হলে তো ভুইফোর হতে হবে। এইবার লোকনাথ প্রভু রাগানুগা ভক্তির উপদেশ করলেন। রাগানুগা ভক্তি হচ্ছে নিখিল সাধ্য সাধনার চরম লক্ষ্য। এই জন্যই তো গুরুদেবের লক্ষণে ওই রাগানুগা ভক্তির কথা বলা হয়েছে। গৌরীয় সদ্গুরুদেব যিনি, সদ্গুরুদেব কাকে বলে? প্রেমিক গুরুদেব, যিনি তত্ত্বদর্শী। সদ্গুরুদেব শব্দটি তাতেই প্রযোজ্য। এখন সেই শ্রী গুরুদেবের লক্ষণে বলছেন যে উনি কৃষ্ণ নাম সংকীর্তনে পরম রসরসিক। বলছেন কি না? গুরুদেবের প্রথম লক্ষণ কি? সদ্গুরুদেবের মহাপ্রভ কীর্তন নিত্য গীত সংকীর্তন রসরসিক। গুরুদেব সংকীর্তনে আত্মহারা। যেহেতু সংকীর্তনই হচ্ছে কলিযুগের জীবের যুগধর্ম, মহাপ্রভু সংকীর্তন প্রিয়, সংকীর্তন প্রধান ভক্তিযোগ বলা হয়েছে। এই জন্য গুরুদেব এত সংকীর্তন রসে উন্মত্ত, অশ্রু কম্পপুলক বিবর্ণ ইত্যাদি ভাবালঙ্কারে ওনার বিগ্রহ ক্ষণে ক্ষণে বিভূষিত। ইহ লোচন আনন্দধাম। দ্বিতীয় লক্ষণ বলছেন শ্রীবিগ্রহ সেবা। এই যে আমাদের কামনা, দেহদৈহিক সুখের আকাঙ্ক্ষা, এইটিকে জয় করতে হবে বিগ্রহ সেবা এর দ্বারা। শ্রীমৎ জীব গোস্বামী চরণ বললেন, যারা ধনী ভক্ত তাদের বিগ্রহ সেবাটাই প্রধান অঙ্গ। তারা নিষ্কিঞ্চন ত্যাগীর মতো জল তুলসী দিয়ে সেবা করবেন না, তাহলে তাদের বিত্ত স্বার্থ দোষ হবে। টাকাগুলো কিসের জন্য? অর্থ কিসের জন্য? পরমার্থ সংগ্রহের জন্য। ভগবানের সেবায় অর্থ লাগান। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তাদেরকে ভক্ত বানাতে হবে। আগে দেশ দুনিয়ার লোকের কাছে প্রচার করতে হবে না, আগে ঘরের লোককে ভক্ত বানাতে হবে। আত্মীয় স্বজন পুত্র পৌত্র তাদেরকে প্রকৃত সৎশিক্ষা দিতে হবে ভক্তির। তবে তো গৃহটা ভজনময় হবে, কৃষ্ণের সংসার হবে। কারণ কৃষ্ণের সংসার করা সহজ কথা নয়। ছেলে একদিকে দৌড়চ্ছে, অমুকে একদিকে দৌড়চ্ছে, আরেকজন আরেকদিকে দৌড়চ্ছে। সাধারণ সংসারে যা হয়, যদি সংসারে 10 জন সদস্য হয় তারা 10 দিকে দৌড়ায়। এখন গৃহকর্তা তখন গালে হাত দিয়ে বসে থাকেন যে এদের তো ভরসা করেছিলাম, কিন্তু সব দৌড়ে গেল আপন আপন লক্ষ্যে। তো মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন, আগে গৃহের পরিধির মধ্যে ভক্তির প্রচার, তারপরে আত্মীয় স্বজন, তারপরে নিজের গ্রাম, তারপরে দেশ, তারপরে বাইরে। তা না হলে হবে যে গায়ে মানে মেলে মানে, কিন্তু ঘরে এলে নিজের ভাগ্নেই মানে না, সেই অবস্থা হবে। তো কাজেই শ্রীবিগ্রহ সেবায় অভিনিবেশ, এটি সদ্গুরুদেবের একটি লক্ষণ। শুধু সদ্গুরুদেবের নয়, সাধকেরও এইগুলি লক্ষণ জানতে হবে। কারণ একদিন সাধকই তো সিদ্ধ দশায় সদ্গুরুদেব হন। যিনি আজ সাধক, যিনি আজ প্রবর্তক, তিনি কাল সাধক হবেন। যিনি সাধক তিনি ভজনে সিদ্ধি লাভ করে তিনি সদ্গুরুদেব হবেন কৃপাশক্তি লাভে। এই তো প্রক্রিয়া। তো বিগ্রহ সেবায় অনন্য রতিমতি, শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা। এই দেখুন কামনা কেমন লেগে গেল, আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। এই শীতকাল রাত্রিবেলা উঠে স্নান করতে হবে, ঠাকুরের মঙ্গল আরতি, ঘুম আপনি বাপ বাপ বলে পালাবে। সারা দিন সেবায় কেটে যায়। যারা বিগ্রহ সেবা করেন কোথায় যাবেন? ঘরে ঠাকুর আছে, কি করে যাবেন? বদ্ধ। এইরকম এইভাবে বদ্ধ হলেই প্রকৃত সেই বিমুক্তির দ্বার খুলে যাবে। এই রকম বদ্ধ হওয়ার কামনাই তো মহাজন করেছে।
ঠিক। আচ্ছা, এই যে বিগ্রহের চব্যচস্য লেহ্য পেয়েও ভোগ দেওয়া হচ্ছে, ঠাকুরকে যে এত সুন্দর ভোগ দেওয়া হচ্ছে, ভোগ লাগিয়ে থালাটা নিজেই বুঝি পাওয়া হবে, তাই না? বললেন না, আগে ভক্তের সেবা হবে, বৈষ্ণবের সেবা হবে, অতিথির সেবা হবে, সকলের শেষ আমি পাব। এইটাই তো নিয়ম, এইটাই তো মানবতার পরিধি। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা, শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ। ঠিক তেমনি চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ, সাদ্বন্ন তৃপ্তান হরিভক্ত সন্ধান। কারণ বৈষ্ণবে প্রীতিটাই হচ্ছে ভক্তির প্রকৃত লক্ষণ। ভগবান বলছেন আমার ভক্ত আমার প্রকৃত ভক্ত নয়, আমার ভক্তের ভক্ত যারা তারাই তো আমার প্রকৃত ভক্ত। কারণ যারা আমার সাক্ষাৎ ভক্ত হতে চান তাদের মধ্যে হয়তো কোথাও কাপট্য আছে, কিন্তু আমার ভক্তের ভক্ত যারা তারা পূর্ণ নিষ্কপট। বেশ বোঝা গেল গুরুদেব হরিনাম সংকীর্তনে রসন্মাদি, বিগ্রহ সেবায় ওনার খুব আবেশ, নিজে করেন, সকলকে দিয়ে করান, আদেশ করেন এটা করো। আর উনি বৈষ্ণব সেবাতেও ভক্ত সেবাতেও খুব শ্রদ্ধালু। কিন্তু এগুলি তো ওনার বাহ্য লক্ষণ, বাইরে ভিতরের কথা কিছু বলুন। এই দেখুন রাগানুগা ভক্তি এলো, ভিতরের লক্ষণ। ভিতরে উনি কি করেন? বাইরে নয় বোঝা যাচ্ছে যে উনি বিগ্রহ সেবা করছেন, এখন কি বৈষ্ণবের সেবা করছেন, কীর্তন করছেন, কিন্তু ভিতরে ভিতরে উনি শ্রীরাধিকা মাধবয় অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতীক সনাস্বাদনলুপস্য। এই রাগানুগা ভক্তি। কারণ প্রতিক্ষণ রাধা মাধবের নাম রূপ গুণ লীলার আস্বাদনে বিভোর হয়ে আছেন। কি করে বুঝবো? বলে খোঁচা দিলেই বুঝবেন। মধুচক্র, ভিতরে যে মধু আছে খোঁচা দিলেই বোঝা যাবে, ঝরঝর করে মধু বেরোবে। কতগুলো বাইরের লক্ষণ ফুটে উঠবে। যেমন চিকিৎসককে বলা হলো যে দেখুন আমার জ্বর হয়েছে। বলি দেখি নারীটা দেখি, উত্তাপও নাই, দৌর্বল্য নাই, আর নারীও ঠিক আছে, অথচ আপনি বলছেন অসুস্থ। তখন বলে দেবেন উনি এটা আপনার মনের বাতিক। ঠিক সেই প্রকার কি করে বোঝা যাবে? 9টি লক্ষণ ফুটে উঠবে। ক্ষান্তির অব্যর্থ কালত্ব, সবসময় উনি ধীর স্থির শান্ত। সংসারের তরঙ্গ ওনার চিত্তকে বিক্ষুব্ধ করতে পারে না। আমরা যে সমস্ত ঘটনা নিয়ে চঞ্চল হয়ে পড়ি, উনি সেই সময়ও ধীর স্থির শান্ত। শ্রীবাস পণ্ডিতকে দেখুন, পুত্র বিয়োগ হয়েছে, উনি ধীর স্থির শান্ত। এই ভজনের লক্ষণ, সদ্গুরুদেবের লক্ষণ। প্রশান্তি সতত, ধীর স্থির গম্ভীর, ক্ষান্তির অব্যর্থ কালত্ব, সবসময় ভজন করছেন, সবসময়। কি করে সম্ভব যে দিন যামিনী সবসময় ভজন করেন, অলসতা নেই, আহার নিদ্রায় আবেশ নেই, ভজন রসের আস্বাদনে সব কিছু ধীরে ধীরে ছুটে যেতে থাকে। নিদ্রা আহার বিহার কাদি বিজিত চাত্যন্ত দীনৌ চজৌ রাধা কৃষ্ণ গুণ স্মৃতের মধুরিমা নন্দেন সম্মোহিত। এই রাগানুগা ভক্তি। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মোহ। এই রাগানুগা ভক্তি। ক্ষান্তির অব্যর্থ কালত্ব, বিরক্তির মানশূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতিস্থলে, ধামবাসে একান্ত অনুরক্তি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। উনি ধাম ছেড়ে যেতে চাইছেন না, বলছেন এ সব ছোরত কহি নাহি যাও, এ সব ছোরত পরাণ হারাও। লীলাস্থলীর প্রতি কেমন মমতা এসে গেছে। এই যে পরম আদরে বরি, তেমনি
আসক্তিস্তদ গুণাক্ষানে প্রীতিস্তদ বসতিস্থলে। এই লক্ষণগুলো কখন উদিত হয়? ধীরে ধীরে আরম্ভ হয় অনর্থ নিবৃত্তির পরের থেকেই। অনর্থ নিবৃত্তি হলেই জীবন মুক্তি, ব্যাস ছুটি সংসারের থেকে। যখনই চতুর্বিধ অনর্থ চলে গেল উনি জীবন মুক্ত পুরুষ হয়ে গেলেন। শরীরটা আছে এখনো, ভজনের জন্য শরীরটা আছে, প্রারব্ধের জন্য নয়। এইবার এই সমস্ত লক্ষণ ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। যখন উনি আসক্তি দশায় উন্নীত হলেন তখন আরও স্পষ্ট। যখন ভাব দশায় আরূঢ় হলেন লক্ষণগুলো একদম ব্যক্ত হয়ে গেল। তখনও স্থির আছেন, কিন্তু যেই প্রেম এলো সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেলেন, কারণ প্রেম দশাটা অস্থিরতার দশা। তখন জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত। বহির অন্তর আনন্দময়, বহির বিষজ্বালা হয়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী চরণ মাধুর্য কাদম্বিনীতে প্রেমিকের যে জীবনধারার চারুচিত্র অঙ্কন করেছেন, যে কোনো ব্যক্তি সেটি অধ্যয়ন করলে লক্ষণ মিলিয়ে বুঝতে পারবেন প্রেমিক কাকে বলে। দিন যামিনী গুরুদেব সেই রাধিকা মাধবের নাম রূপ গুণ লীলা রসে মগ্ন। আচ্ছা, এটাও নয় বোঝা গেল যে উনি মগ্ন থাকেন সর্বদা। ওনাকে দেখা যায় যে একটা রসে উনি ডুবে আছেন, সর্ববিষয়ে উদাসীন, জরে উদাসীন, ভজনে প্রবীণ, নিত্য লীলা অনুরক্ত, বৈষ্ণব চরিত্র সতত পবিত্র। কিরকম পবিত্র? বললেন জড়জগৎ সম্বন্ধে উনি উদাসীন, ভজনে প্রবীণ, আর নিত্য লীলায় সতত অনুরক্ত। আরও ভিতরের লক্ষণ বলছেন সদ্গুরুদেবের, যে নিকুঞ্জ যৌন রতিকে লিসিদ্ধই, যা যা লেভির যুক্তির অপেক্ষণীয়া। এইসব শ্লোকের কি অপূর্ব ব্যাখ্যা! এর আলোক কত সুদূর প্রসারী। যে নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব মিলিত হয়েছেন, সখীগণ যুক্তি করছেন, মঞ্জরীগণ রাধা মাধবের সুখবিধানের নিমিত্ত, সেই সব সেবা বিষয়ে যুক্তি বিষয়ে যিনি একান্ত নিপুণ, এই জন্য নিভৃত নিগুড় সেবা করে উনি তাদের কৃপাভাজন। তাহলে এই অংশে কি বলা হলো? রাগানুগা ভক্তির কথা বলা হলো। মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই। এই যে হরিনাম করা, এই যে হরিকথা শ্রবণ করা, এই যে সদাচার পালন করা, উদ্দেশ্য কি? এইখানে আসতে হবে। মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধনা এই। কাম ক্রোধ লোভ মোহকে বলা হয়েছে শৃগাল কুকুরের মতো। তো শৃগাল কুকুর জীবন্ত ব্যক্তিকে নিয়ে কখনোই টানাটানি করে না। একটা জীবন্ত ব্যক্তি যদি শুয়েও তাকে মাঠে গিয়ে, শৃগাল কুকুর তার কাছে আসবে না। কার কাছে আসবে? যে মৃত নিষ্প্রাণ। তেমনি ভজন সাধনের ভিতরে যদি আমাদের সতত গোবিন্দ চিন্তন থাকে, যদি অন্তরে গোবিন্দ চিন্তন থাকে, আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ, সকল সন্তাপ যাবে মহানন্দ সুখ পাবে, যার হয় অনন্য ভজন। অনন্য ভজন হলেই তো প্রকৃত সুখোদয় হবে। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ। সংসার যে করলেন না, তো পিতৃঋণ যে শোধ হলো না, বংশ রক্ষা হলো না, আর আপনারা দেবতাদেরকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন, তারা অসন্তুষ্ট হবে। তেমনি পিতৃঋণ এগুলি শোধ দেবেন কি করে? ঠাকুর মহাশয় বলছেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন, সারা ত্রিভুবন তাদেরকে নির্মঞ্চন করে।
যখন কোনো একটা জীব সাধন ভজন করে সিদ্ধি লাভ করে ভগবত ধামে যায়, তখন ইন্দ্র বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করবে না, অর্ঘ্যপাত্র সাজাও, মালাটা প্রস্তুত করো, পাদোদক প্রস্তুত করে রাখো, এখনই সে চলে যাবে স্বর্গভেদ করে। তখন তার সম্মানের জন্য পুষ্প বর্ষণ করতে হবে, তাকে আরতি করতে হবে, পাদোদক দিতে হবে। দেবতারা কৃতাঞ্জলি হয়ে ওই যে চলে যাচ্ছেন উনি, আমাদের স্বর্গকে ভেদ করে উপরে, তখন তারা পুষ্পবৃষ্টি করে জয় জয় আকার করে প্রণতি করে সম্মান জানান, আপনি চলে গেলেন, আমাদেরই অধীনস্থ একটি জীব, কিন্তু আমরা যেতে পারলাম না। তবে প্রভু হয়তো স্মরণ করবেন যে পৃথিবীর থেকে আজ অমুক জীব এসেছে ভগবত ধামে। ব্রহ্মা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েন, তার সম্মানের জন্য পুষ্পপাত্র সাজাতে হবে, মালা প্রস্তুত করতে হবে। উনি কি দাঁড়াবেন? এখনই সত্যলোক ভেদ করে চলে যাবেন, ওনাকে সসম্মানে অভ্যর্থনা জানাতে হবে। দেখুন ভজনের কত শক্তি। এই জন্য যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। যখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় সমস্ত ভক্তি শাস্ত্র অধ্যয়নে পরম কুশল হয়ে গেলেন, রাধারানীর কৃপা, মহাপ্রভুর কৃপা শক্তি ব্যতীত এই যে গূঢ় ভক্তি সিদ্ধান্ত মাধুরী, এই যে ভক্তি শাস্ত্রের রহস্য, এর গহন প্রদেশে প্রবেশ করা যায় না। এই জন্য গুরুদেব লোকনাথ প্রভু শ্রীজীব গোস্বামী এত আনন্দিত হলেন, বলিহারি চমৎকার, এমন শিষ্য পেয়ে আমরাও ধন্য কৃতার্থ হয়ে গেলাম। লোকনাথ প্রভু গোপনে রাগানুগা ভক্তি শিক্ষা দিলেন। ওই যে বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ। এই শ্রবণ কীর্তনটাই হচ্ছে বিধিভক্তি। বাইরে যে উনি শ্রবণ কীর্তন অর্চন বন্দন করছেন, এইটা বিধিভক্তি। আর রাগানুগা ভক্তি কোনটি? মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাচেত লাগিয়া, নিরন্তর কৃষ্ণ সেবে অন্তর্মনা হইয়া। ওই তো কাম লেগে গেল। এখন দিবারাত্রি ওনার কামনা সেই নিত্যলীলাকে কেন্দ্র করে উদিত হচ্ছে। রাধারানীর চরণার বৃন্দকে কেন্দ্র করে সমস্ত কামনা বাসনা তখন উদিত হচ্ছে। তো আর কাম কোথায় যাবে? এইবার কাম অবনত মস্তকে প্রেমের দিকে চলে যেতে লাগলো। বাসনাই তো, প্রেমের বাসনা অন্তরে জাগলো। শ্রী সনাতন গোস্বামী চরণ বলেছেন যে আমি কি লজ্জা ঘৃণার মাথা খেয়ে ফেলেছি? এত দুর্মূল্য যে প্রেম, সেই প্রেম আমি কামনা করছি। প্রেমের কামনা আমার মতো ব্যক্তির অন্তরে জেগেছে। নিশ্চয়ই লজ্জা ঘৃণার মাথা একেবারেই খেয়ে ফেলেছি আমি। তথাপি হে কৃষ্ণ, আমি জানি প্রেম অত্যন্ত দুর্লভ, কিন্তু প্রেমের কামনা যেন আমার অন্তরে সতত জাগ্রত থাকে। কারণ প্রেম ভক্তির কামনাই প্রেম প্রাপ্তির পেছনে একমাত্র কারণ। একদিন যমুনার বিজন তটে বসে উনি সেই গুরু প্রদত্ত সিদ্ধ দেহ চিন্তা করছিলেন, মানসে সেবা করছিলেন। সহসা বৃষভানুনন্দিনী দর্শন দিলেন, বড়া ভয় করা, গাত্রে কোটি তরিচ্ছবি, প্রবিততা নন্দচ্ছবি শ্রীমুখে। এখানে যারা বসে ভজন করেন, শ্রীমতীর কৃপা তারা অতি শীঘ্র লাভ করে ধন্য কৃতার্থ হন। বৃষভানুনন্দিনী বরা ভয় করা সম্বোধন করলেন, হে চম্পক মঞ্জরী, তুমি আমার প্রিয় কিঙ্করী, তোমাকে একটা সেবা দিচ্ছি। এই সেবা আমার প্রিয় সখী চম্পকলতার মধ্যাহ্নকালে আমার প্রাণনাথের জন্য দুগ্ধ আবর্তন সেবা, সেইটি তোমাকে দিলাম।
ঈশ্বরী অন্তর্হিত হয়ে গেলেন। গুরুদেব, গুরুদেব, আজ যমুনার তীরে বসে ভজন করছিলাম, হঠাৎ কি দেখলাম? কি দেখলে বৎস, কি শুনলে? সব বলে শোনালে। লোকনাথ প্রভু বললেন, ঠিক আছে, তোমার নাম চম্পকমঞ্জরি রইল, তোমার এই সেবা। নিত্য মানসে সেই সেবা চিন্তা করেন। একদিন মনে মনে উনি চিন্তা করছেন যে সোনার থালায় সেই দুগ্ধ আবর্তন করে ঘনাবর্ত দুগ্ধ ঢেলেছেন, ক্ষীরপ্রায় হাওয়া দিচ্ছেন, শীতল করছেন। ঠান্ডা হলো কি? শ্যামসুন্দরের সেবার উপযোগী হলো কি? কি মনে হলো? নখ তো ডোবাতে নেই সেবার দ্রব্যে, কোনো সেবার বা ভোগের দ্রব্যে হোক, জলে হোক, নখ ডোবাতে নেই, নখস্পৃষ্ট বস্তু ভোগে লাগে না। তো উনি আঙুলটা ডুবিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দগ্ধ হয়ে গেল অঙ্গুলি। মানসে করছেন সেবা চিন্তন, মনের ক্ষীরে, আর মনের আঙুল দগ্ধ হয়ে বাইরে প্রকাশিত হলো। একে বলে ভাব সিদ্ধি লাভ। তখন বাহ্য দেহ আর সেই অন্তশ্চিন্তিত দেহ দুটো এক হয়ে যায়, আর ভেদ থাকে না। গুরুদেব পরম আনন্দ পেলেন যে আমার শিষ্য কেবল শাস্ত্রজ্ঞই হয়েছে তা নয়, ভজনেও সিদ্ধি লাভ করেছে। শ্রীজীব গোস্বামী পাদ তিনি সেদিন সমস্ত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের আদেশ নিয়ে সভার মধ্যে ঠাকুর মহাশয় উপাধিতে বিভূষিত করলেন। আমরা আস্বাদন করে এসেছি ঠাকুর এবং মহাশয় এই দুইটি শব্দের পৃথক অর্থ কি, আর একসঙ্গেই বা যৌথ রূপে অর্থ কি। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। এই জন্য বলা হয় না বাবাজি মশাই। খুব উচ্চকোটির শব্দ এইগুলি, দার্শনিক শব্দ। বলে না বাবাজি মশাই, মহাশয় কাকে বলে? অনন্য রাধানিষ্ঠ সাধকগণকে মহাশয় বলা হয়। তারে মুই যাও বলিহারি। এইবার বঙ্গদেশে এলেন, গুরুদেব পাঠিয়ে দিলেন যে বিগ্রহ সেবা প্রচার করতে হবে, গ্রন্থ প্রচার করতে হবে, নাম সংকীর্তন প্রচার করতে হবে, আর বৈষ্ণব সেবার প্রচার। মহাপ্রভুর মনোভীষ্ট এইগুলি। শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থাপিত যেন ভূতলে, সোয়ং রূপ কদা মহ্যং দদাতি সপদান্তিকম। মহাপ্রভুর মনোভীষ্ট কি? নাম সংকীর্তন প্রচার। তেমনি শ্রীবিগ্রহ সেবা, প্রীতিময়ী সেবা প্রচার। ও ভাড়াটে বামুন দিয়ে সেই সেবা পূজা নয়, প্রীতিময়ী সেবা। যে সেবাটা অম্বরীশ মহারাজ করতেন নিজের হাতে। রানীরা ভাগ নিতে চায়, উনি বললেন না, আমার ঠাকুরের সেবায় কিন্তু আমি কাউকে ভাগ নিতে দেব না। পৃথিবীর সম্রাট হয়ে সকালবেলা উঠে উনি আগে ঝাড়ু ধরেছেন, মন্দির মার্জন করছেন। রানীরা এসে বলল, আপনি মহারাজা ধীরাজ, আপনি ঝাড়ু দেবেন? বললেন, দেখো আমার সেবায় কেউ ভাগ নিতে পারবে না, তোমরা মন্দির করে নাও। সব রানীরা একটা একটা মন্দির করে নিল। তাহলে অসংখ্য রানী, ওনার অন্তঃপুরেই অসংখ্য মন্দির। মহারাজ যার মন্দির আছে তার কাছে যান, সে নিমন্ত্রণ করলেই তার মন্দিরে যান, আর যার মন্দির নাই সে ডাকলেও তার মহলে যান না। দেখুন ভক্তির প্রচার কাকে বলে, বিগ্রহ সেবার প্রচার। তেমনি ভক্তি গ্রন্থের প্রচার। এই যে গূঢ়া ভক্তি সিদ্ধান্ত মাধুরী, সিদ্ধান্ত না জানলে তো ভজনটা তালে গলে হরিবোল হয়ে যায় না। কেন ভজন করি, কেন হরিনাম করি, এর ফলই কি, মহিমা কি, কিছুই জানা যদি না থাকে, তাহলে ওটা ভাবকেলি হয়ে যায়। ওকে বলে দু পয়সার ভাব, এই আছে এই নাই। তেমনি বৈষ্ণব সেবার প্রচার, ভক্ত সেবার প্রচার। জীব গোস্বামীপাদ পরীক্ষা নিয়েছিলেন যে নরোত্তম কতখানি শ্রদ্ধা ভক্তির সঙ্গে ভক্ত বৈষ্ণবের সেবা করে। বৃন্দাবনের থেকে বৈষ্ণব পাঠিয়ে দিয়েছেন, যাও পরীক্ষা করে এসো।
তেমনি এই যে রাগানুয়া ভক্তি, আমাদের শ্রী বৃন্দাবনের ষট গোস্বামী পাদগণের যে ভাবাদর্শ, ওনার যে প্রার্থনা, ওনার যে প্রেম ভক্তি চন্দ্রিকা, গোস্বামী গ্রন্থেরই সহজ সরল মর্মানুবাদ বলা যেতে পারে, সার সংক্ষেপ এর প্রচার। ঠাকুর মহাশয় গ্রন্থ চুরি হয়ে গেল বন বিষ্ণুপুরে, তারপরে নবদ্বীপ মণ্ডল ক্ষেত্রমণ্ডল পরিভ্রমণ করে গৌর আমার যেসব স্থানে ভ্রমণ করল রঙ্গে, সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। এই যে ভক্ত সঙ্গে লীলাস্থলী, সময় পেলেই লীলাস্থলী দর্শনে ছুটে যেতে হবে, নয় নবদ্বীপে, নয় নীলাচলে, নয় বৃন্দাবনে, কাঙাল হয়ে যেতে হবে, সেইখানের রজে গড়াগড়ি দিতে হবে, সেইখানে ভজনানন্দী মহাপুরুষ যারা আছেন তাদের সঙ্গ করতে হবে, উপদেশ নিতে হবে। এই প্রকার লীলাস্থলীর কৃপায় সেই লীলা জগতে প্রবেশ অধিকার লাভ হবে, সেই লীলার অনুভূতি হবে, সেইখানে গেলে একটা দিব্য শক্তি লাভ হবে। এখনো সেই শক্তি আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, অধিকারী পেলেই সেই শক্তি তাকে এসে আশ্রয় করবে। লীলাস্থলী দর্শন করে শেষে খেতুরি গ্রামে গিয়ে আর স্থিরভাবে নিবাস আরম্ভ করলেন। তুমুল উচ্চ হরি সংকীর্তনের রোল উঠল, মৃদঙ্গ করতালের ধ্বনি। এই তো গৌরীয় বৈষ্ণবগণের প্রথম পরিচয়। তুমুল হরি সংকীর্তনে সেই খেতুরির আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। অভিনব উন্মাদনা, গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠ, আর নিজেই পদ রচনা করেন। অদ্ভুত ভাবের তরঙ্গ বয়ে যেতে লাগলো। 6 বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। সমস্ত গৌরমণ্ডলের বৈষ্ণব সমাজ একত্রিত হলেন। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা দেবী তিনি অধ্যক্ষতা করলেন উৎসবের। শ্রীনিবাস আচার্য প্রভু তিনি পৌরোহিত্য করে বিগ্রহের অভিষেক আদি করলেন। এই শুদ্ধ প্রচার। বলবার তাৎপর্য যে কিভাবে কামনাকে কৃষ্ণ সেবায় রূপায়িত করতে হয়, কাকে বলে শুদ্ধ ভক্তি আর কাকে বলে সেই শুদ্ধ ভক্তির প্রচার, জগৎ দেখুক। গৌর পার্ষদগণের চরিতাবলী আস্বাদনে কেমন অকৈতব প্রচার, কাকে বলে অকৈতব আচার। এই ভাবাদর্শে গৌরীয় বৈষ্ণবগণ চিরকাল অনুপ্রাণিত হয়ে নিজের জীবন জনমকে তারা ধন্য করেন কাম কৃষ্ণ আরাধনে। আর ক্রোধটা দিয়ে মহাপ্রভু কেমন ক্রোধ করলেন, কেমন ক্রোধ, নরসিংহ ভগবানের এত ক্রোধ কেন? ভক্তদ্বেষী হিরণ্যকশিপুরের উপরে এত ক্রোধ, তা না হলে প্রভুর এত ক্রোধ? উনি তো দেবতাদেরকে বললেনই তোমরা আর কিছুদিন ধৈর্য ধরো, যখন সেই নির্বৈর সমদর্শন আমার প্রিয় ভক্ত প্রহ্লাদকে দ্রোহ করবে, ব্রহ্মার বরে যতই উর্জিত হোক আমি তাকে নিধন করবই করব। এই দেখুন ক্রোধ ভক্তদ্বেষী জনে। নরসিংহ ভগবানের কেমন ক্রোধ! গ্রহ নক্ষত্রগুলো সব সৌরমণ্ডলের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ওনার চোখগুলো সেই পদ্ম পলাশ লোচন হরি, তার চোখগুলো যেন সূর্যের মতো জ্বলছে, আগুনের মতো, আর জিভটা তরবারির মতো লকলক করছে। আর কমলের উপরে বজ্র থাকে, করকমলের উপরে নখগুলো বজ্র। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। কিভাবে বুকটা চিরে ফেললেন, সমস্ত অন্ত্রাবলীকে মালার মতন ধারণ করলেন, হৃৎপিণ্ডটাকে একদম রাগে ছিঁড়ে বাইরে ফেলে দিলেন যে ভক্তদ্রোহীকে আমি কেমন শাসন করি। অম্বরীশ মহারাজ তিনি তো ধীর স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। এইবার সুদর্শন চক্র সেই কৃত্যাকে গ্রাস করে দুর্বাসার পিছনে কেমন ছুটল। পালাচ্ছেন কোথায়? সমুদ্রের মধ্যে ঢুকে নিস্তার নেই, সুমেরু পর্বতের গুহায় ঢুকে নিস্তার নেই, পরিমরি করে পালাতে পালাতে কৈলাস। ব্রহ্মার কাছে কেউই আশ্রয় দিতে পারল না, স্বয়ং নারায়ণও আশ্রয় দিলেন না। কি বললেন?
যদি পায়ে কাটা ঢোকে মাথা খোঁচালে কাটা বেরোবে না। যেখানে অপরাধ হয়েছে সেইখানেই প্রতিকার, তার কাছে যাও। গিয়ে আর পরিমরি করে অম্বরীশের একদম সাষ্টাঙ্গ হয়ে যেই পড়তে গেছেন চরণ ধরে ফেলেছেন। একথা ভাগবতের মূলেই আছে, পাদৌ অগ্রাহীত। উনি বললেন, ছি ছি ছি, আপনি তপস্বী, আপনি ঋষি, আপনি এত বড় এ কি করেন? উনি পিছিয়ে যাচ্ছেন, কারণ উনি তো দৈন্যের মূর্তি। তখন সুদর্শনের উনি স্তুতি করছেন, হে সুদর্শন, হে অস্ত্ররাজ, তুমি সূর্য, তুমি অগ্নি, তুমি মহাকাল। এই বলে স্তুতি করছেন যে আমার যদি কোনো পুণ্য সৎকর্ম থাকে আমি এই ব্রাহ্মণকে দিলাম, ইনি বিগত জড় হন।